শীত মানে মজার মজার পিঠা। আর অল্প উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই মচমচে তেলের পিঠা হলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তেলের পিঠা তৈরি করি। আজকে আমি চিনি দিয়ে তেলের পিঠা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনি বা গুঁড়ো ইউজ করা যেতে পারে। আর দিব 1 কাপ পানি। এবার চিনি ও পানিকে খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা হতে এক সাইডে রেখে দিব। এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা আর দিব স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা চিনির পানিটা হালকা গরম অবস্থায় অল্প অল্প করে অ্যাড করব এবং মিক্সড করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। আমি অনেকটা সময় নিয়ে মিক্স করে নিয়েছি আর অনবরত হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে পিঠাটা অনেক বেশি সফট হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একটা ব্লেন্ডার জারে মধ্যে মিক্সচারটা নিব এবং সামান্য কুসুম গরম পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করবেন। এর ফলে ব্যাটারটা খুবই স্মুথ হবে এবং প্রতিটা পিঠাই ফুলবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন তেলের পিঠা তৈরির ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমরা তেলের পিঠার লাস্ট প্রসেসে চলে যাব। পিঠা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি আর তেলটা অবশ্যই অনেকটা গরম হতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে পিঠা ভাজার পালা। এবার একটা চামচে কিছু পরিমাণ ব্যাটার নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করার মধ্যেই দেখব পিঠাটা ফুলে গেছে। এবার পিঠাটা উল্টে দেব। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নিব। প্রথম পিঠাটা আমার মোটামুটি হয়েছে, দেখি এবার দ্বিতীয় পিঠাটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পিঠাটা আরও বেশি সুন্দর হয়েছে এবং ফুলেছে। একই প্রসেসে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পিঠার ওপরটা হয়েছে মচমচে এবং ভিতরটা হচ্ছে অনেক বেশি নরম। আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তেলের পিঠা চিনি দিয়ে না গুড় দিয়ে, কোনটা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।